হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন আগে মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর গিয়েছিলাম দুর্গাপুরে। প্রতিবার দুর্গাপুর যাওয়ার পথে মাকে দর্শন করেই যাই। রাস্তায় চলতে চলতে এই সময় পথের ধারে কাশফুল দেখে বেশ অবাক লাগলো। শীতকালে কাশফুল, অদ্ভুত জিনিস। ওয়েদারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কখন কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, আমরা জাংশন মলে চলে এসেছি। মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছিলাম। তারপরে একবার গিয়েছিলাম সেনকোতে। সেখানে কিছু কেনাকাটা করে আমরা গেলাম হীরক রাজার দেশে, অর্থাৎ ভূতের রাজা দিল বরে। অনেক দিন থেকে যাওয়ার একটা স্বাদ ছিল যে ওখানে খেতে যাব। তো যাই হোক, অনেক দিন পর সেই আশা পূরণ হলো। গিয়ে কিন্তু খুব ভালো লাগলো আমাদের। চারিদিকে গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজা, আর যিনি এর স্রষ্টা সত্যজিৎ রায়, তার প্রতিকৃতি, বেশ আবহটাই একটা আলাদা রকম। ভেতরে যখন প্রবেশ করলাম মনে হলো আমরা হীরক রাজার দেশেই চলে এসেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকে সেই হীরক রাজার দেশের গান, গুপি গাইন, বাঘা বাইনের যে গান আমরা এতদিন ধরে শুনে এসেছি সেগুলোই বাজছিল। ভেতরে প্রবেশের পর আমরা টেবিলে বসলাম। তো তারপরেই প্রদীপ জ্বেলে দেওয়া হলো। বেশ সুন্দর, খুবই সুন্দর লাগলো তাদের আপ্যায়নটা। আমরা নিয়েছিলাম বাঘার থালি। তো থালি আমাদের টেবিলে আসার আগে বলা হলো আপনারা হাতে হাতে তালি দিন, মানে যেমন গুপি বাঘা তালি দিত আর খাবার চলে আসতো ঠিক সেইভাবেই। আমরা 4 জনা ছিলাম, দুজন দুজন করে তালি দিলাম আর খাবার তারপরেই সার্ভ করা হলো। তখন ঠিক কি বলছিল আমার ঠিক মনে নেই, তবে মনে হয় এটাই বলছিল যে হাতে হাতে দাও তালি, তবে আসবে খাবার থালি। এছাড়াও ওখানে দেখছিলাম আইবুড়ো ভাত বা জন্মদিনের জন্য অনেকে এসছে সেলিব্রেট করতে। তো সেখানেও শাক বাজিয়ে আশীর্বাদ দিয়ে বেশ সুন্দরভাবে তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে। বেশ একটা আলাদা রকম পরিবেশ। যাই হোক, যখন খাবার আমাদের দেওয়া হলো তো প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। তবে থালি অর্ডার না করলেও সিঙ্গেল সিঙ্গেল কোনো আপনি যা ইচ্ছা সেটাও অর্ডার করতে পারেন। তো এইটা হচ্ছে ওদের মেনু কার্ড। আমাদের মেনুতে ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, গন্ধরাজ চিকেন পকোড়া, পাবদা মাছের সর্ষে ঝাল, রাজবাড়ির কষা মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। এছাড়াও শেষে ছিল পান। স্টার্টারে আমরা নিয়েছিলাম ভেটকি মাছের ফ্রাই। তো প্রত্যেকটা আইটেম, আবারও বলছি, এত সুন্দর হয়েছিল। আমাদের খেতে খেতে প্রায় 2:30 আমরা পৌঁছেছিলাম ওখানে। তো ধরুন এমনিতেই বেলা হয়ে গিয়েছিল, কিন্তু ওখানকার খাবার খেয়ে এত ভালো লাগলো, সত্যি মানে কি বলবো। আর এখানকার খাবারগুলো অত্যন্ত হাইজিন মেনটেন করেই করা হয়েছে, সেটাই মনে হলো। কারণ এত বেলায় খেয়ে আমাদের কিন্তু এতটুকু কোনো প্রবলেম হয়নি। পিছনে ছেলেটিকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে তার বন্ধুরা। তো দেখুন কি সুন্দর তাকে মালা পরিয়ে পঞ্চপ্রদীপ সাজিয়ে শাক বাজিয়ে আশীর্বাদ করে তার আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছে। আমরা তো ভীষণ স্যাটিসফাইড, সত্যি তুলনা হয় না। ওই থালিটা এত ধরনের মেনু ছিল আর পরিমাণেও অনেকটা ছিল যে আমরা 4 জনে সেগুলো উদ্ধার করতে পারিনি। যে আইটেমগুলো ছুঁইনি সেগুলো ভাবছিলাম যে নষ্ট হবে, শুধু শুধু খেতেও পারলাম না। প্যাকিং করে দেবে কিনা এই একটা মনে দ্বন্দ্ব ছিল। তো ওনাদের বলাতে ওনারা খুব সুন্দরভাবে সেই জিনিসগুলোকে প্যাকিং করে দিল। আমরা বাড়িতে নিয়ে চলে এলাম সেগুলো। প্যাকিংয়ের আলাদা চার্জ নিল। সারাটা ভিডিওতেই আমি আপনাদের খাবারের গুণগানই করে গেলাম। তো সত্যি যেটা ভালো তার গুণগান তো করতেই হয়। ওখানে আর একটা জিনিসও আমার খুব ভালো লাগলো। এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে গিয়েছিল। সে খুবই ছোট্ট, কোলের বাচ্চা। তো সে এত কাঁদছিল যে মাকে খেতেই দিচ্ছিল না। মা নিয়ে নিয়ে ঘুরছিল, কান্না কিছুতেই থামছিল না। তাই ওখানকারই এক মহিলা স্টাফ সেই বাচ্চাটিকে কোলে নিয়ে তার কান্না থামাবার চেষ্টা করছিল, যাতে মাও শান্তিভাবে খেতে পারে। এটাতেও আমি খুব অভিভূত হয়েছি। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম আপনাদের সঙ্গে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
শেষ করার আগে ভেতরের ডেকোরেশনটা কেমন ছিল আপনাদের একবার দেখিয়ে দিই। আর যে বাচ্চাটির কথা আমি বলছিলাম, এই দেখুন সেই বাচ্চাটি। আজকের মতো তাহলে এইটুকুই বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।